told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Eden Garden. Stay strong and fake a smile until I look away. What I'm gonna do wrong, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. সেতু As you fade away. ভিউটা দেখুন শুধু Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be. সো হ্যালো বন্ধুরা, নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ, আর তোমরা আছো ভবঘুরে অন টুইলসে। আজকে আবার ভবঘুরে মানে আমি আবার নিজের দু চাকা নিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ তার সারথিকে নিয়ে। আজকে রবিবার, বেরিয়েছি হচ্ছে সানডে রাইডের জন্য। আপাতত আছে দেখতেই পাচ্ছ টালিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার। আজকে যাচ্ছি সানডে রাইডে, একটা স্পেশাল রাইড। যাব হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাট পুরোটা আমার সারথি যাবে না, কারণ এই রাইডটা হচ্ছে একটা আমি ইনভিটেশন পেয়েছি রাইডটায় আমার ভাইয়ের তরফ থেকে। ভাইয়ের তরফ থেকে বলতে আমাদের ভাইয়ের গাড়ির কোম্পানি ইয়ামাহা কোম্পানির তরফ থেকে এই রাইডটা স্পন্সর করছে। তো সেখানেই আজকে যাওয়ার প্ল্যান হয়েছে। সেই হিসাবেই এখন ঘড়ি কাটায় বাজে 6:48, যেটা বললাম ভাইয়ের গাড়ি ইয়ামাহা। তো আমার তরফ থেকে যাচ্ছে হচ্ছে কোলাঘাট সানডে রাইড। আর এখন আপাতত যাচ্ছি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের যে টালিগঞ্জের ইয়ামাহা শোরুম ভেলোসিটি মোটর, তারই ঠিক তার ঠিক আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে আমাদের শেক্সপিয়ার সরণিতে। তো সেখান থেকেই রাইডটা আমাদের স্টার্ট হবে, ওটাই আমাদের মিটিং পয়েন্ট। তো ভাইকে অনেক থ্যাংক ইউ। সঙ্গে সঙ্গে কথা হবে, রাইড তো হবেই। বেরিয়েছি যখন, চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখন আবার ঢুকে যাবো, এই বাস সাইড নিয়ে ঢুকে যাচ্ছে আমাদের ঢাকুরিয়া লেক কালীবাড়ি ব্রিজ। আর আমার ঠিক এখানেই আছে আমার সারথির ঘর, যেখান থেকে সারথিকে নেওয়া হয়েছে, এই যে ইউনিভার্সাল টিভিএস।
মর্নিং ওয়াক বেরিয়েছে সকালবেলার টাইম, ঘড়ি কাটা বাজে 6:52, 7টায় রিপোর্টিং টাইম আছে। এখন যাই না, তার জন্যে ভাইও টানছে, আমিও টানছি যতটা তাড়াতাড়ি পারা যায়। আর আমি যেটা বললাম, ওইখানে সারথি পুরোটা যাবে না আমার, সারথি যাবে আমাদের এই মেন ব্রাঞ্চ এক্সপ্রেস সরণির ভেলোসিটি মোটরসের মেন ব্রাঞ্চ অবধি। তারপর এখান থেকে আমি চলে যাব ভাইয়ের গাড়িতে। আর ভাইয়ের গাড়িতে আজকেও আরেকজন আমাদের ভাই সে আছে, আমাদের ক্যামেরাম্যান, যার ক্যালমা আগেই দেখেছো আমার চ্যানেলে, যেটা আমার সানডে রাইড আগের ময়দানে যেটা শ্যুট করতে গেছিলাম। এটা খুলতে হয় জানো না? কোনটা? এটা না, খুলতে হয় জানো না? এটা খুললে অসুবিধা হয়। খুললে অসুবিধা হয়? চলো, সিগন্যাল খুলে দিয়েছে তো চলো আপাতত যাই, তারপর আবার। তো বন্ধুরা চলে এলাম ভেলোসিটি মোটরস, আমাদের আর আমাদের রাইডটা, আজকের কোলাঘাট রাইডটা স্পন্সর করছে আমার তরফ থেকে ব্লু স্কোয়ার। বন্ধু পড়ছে 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 গেল। এখনো আমরাই মনে হয় ফার্স্ট, আর কেউ আসেনি। ব্লু স্কোয়ার, চলো দাঁড়াই, আসুক সবাই, তারপর যা হবে, যা যা করছি, যা যা হবে দেখাচ্ছি। তো বন্ধুরা বেরোনো হবে, এখানে লাইন আপ রেডি হচ্ছে। আজকে একটু প্রবলেম হয়ে গেছে, তাদের অনেকেই আসার কথা ছিল, তারা আসেনি। এদিকে আমার গাড়ি রাখা আছে সারাতে ব্ল্যাক বিস্ট। তো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। এখান থেকে যাওয়া হবে আমাদের রুটটা বিদ্যাসাগর সেতু ধরে কোলাঘাট। এখন আপাতত ফিউল আপ হচ্ছে এখানে, আমার তরফ থেকে তেল দেয়। আর তোমরা ভাবছো কী ব্যাপার আমার গাড়ি নিয়ে কী হলো, আসলে যাদের কয়েকজন রাইডার আসার কথা ছিল তারা আসেনি, তো সেই জন্য ঠিক হলো না টিভিএস গাড়িটা নিয়েই যাওয়া হবে। শুধু ফটোতে আসবে না, একটু সাইডে থাকবে। ওইদিকে দিয়ে দেন, হিসাব আছে, ওইদিকে দিয়ে দেন। তো এখন ফিউল আপ করে দিচ্ছে। তো বন্ধুরা ঘড়ি কাটা বাজে 9:14, অনেকক্ষণ দাঁড়ানো হলো। একটা ছেলে আসছে বলছে, আরেকজন, বাট এখনও এসে পৌঁছানি। মোটামুটি আমাদের 45 মিনিট দাঁড়ানো হয়ে গেছে, তো এখন বলছে বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে গেলাম, এখন আছি পার্ক স্ট্রিট। আমরা যাব এক্সাইড হয়ে। তো লাইন আপে এগিয়ে যাচ্ছে সবাই আস্তে আস্তে। আমাদের আজকে গাড়ি যাচ্ছে কি দুটো FZS, একটা ভার্সন 4 আর একটা ওল্ড, আর একটা আমাদের আছে রে জেডার স্কুটি, আর আমার ব্ল্যাক বিস্ট। তো বন্ধুরা এখন আবার চলে এলাম রেস কোর্স। আমাদের রেস কোর্স, আমাদের একটা বাইক সোজা চলে গেছে, তো দাঁড়িয়ে পড়লাম। একটা বাইক সোজা চলে গেছে, তো তার জন্য দাঁড়ানো হলো।
এই হচ্ছে লুকস। তো বন্ধুরা এখন যাচ্ছি রেস কোর্সের পাশ থেকে। দেখা যাচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু, মানে আমাদের হুগলি ব্রিজ। দুপাশে দুটো বড় গাড়ি, মাঝখানে আমি ছোট। আমাদের আজাদিকা অমৃত মহোৎসব দরবার। কি ভিউটা লাগছে দেখো, অসাধারণ। তো অবশেষে আমাদের রাইড শুরু হলো। সামনে দুটো ইয়ামাহা, আমার পেছনে দুটো ইয়ামাহা। যা বন্ধুরা, বিদ্যাসাগর সেতু ক্লোজড। বিদ্যাসাগর সেতু বন্ধ। তো অতএব আমাদেরকে এবার রবীন্দ্র সেতু, রবীন্দ্রনাথ সেতু, আমাদের হাওড়া ব্রিজ দিয়ে টপকাতে হবে। টাইমটা আরও বেশি লাগবে, কারণ হাওড়াতে তো জ্যাম তো জানোই, হাওড়ার জ্যাম। তো বন্ধুরা আমাদের ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন আসার খুব ইচ্ছা একদিন একটা ম্যাচ দেখতে। তো এখনো পর্যন্ত সুযোগ বা লাক এখনো কোনোটাই হয়নি। সামনে আমাদের বাবুঘাট। এই আরেকটা বাইক অ্যাড হয়েছে আমাদের, R15। এই দাদাই আসছিল চিংড়িঘাটা, এখানে আটকে গেছিলো জ্যামে। তো চলো, এখানটায় জ্যাম হবে, পরে আবার কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, উঠে গেলাম আমাদের হাওড়া ব্রিজ। আমাদের এদিকে বিদ্যাসাগর সেতু, নিচে গঙ্গা, জয় মা গঙ্গা। তো সামনে আমাদের হাওড়া স্টেশন। হুগলি ব্রিজ মানে আমাদের বিদ্যাসাগর সেতু বন্ধ, কনস্ট্রাকশন চলছে। ছোটোখাটো গাড়ি পাস করতে দিচ্ছে, বাইক পাস করা যাবে না। হাওড়া স্টেশন, ঘড়িকাটা বাজে 9:50। আমাদের ঠিক ডান সাইডে আছে রেল মিউজিয়াম। ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা। এই যে নতুন যে রাইডারটা জয়েন করেছে,
তার কাছেও আমার মতো সেম হেলমেট, এক্সার ভেনামাস, কালারটা আলাদা। ওফ, ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এইরকম আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অলে প্রেস করে রাখতে হবে, যাতে এরকম ভিডিও আরও যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, একটাই মোটিভ, সব কিছু দেখানো সম্ভব না একটা ভিডিওতে, কিন্তু যতটা পারবো তুলে ধরবো। কারণ একটা ভিডিওতে সব তুলে ধরতে গেলে একটা ডান দিক একটা বাঁ দিক নিলাম তখন মুশকিল হয়ে যাবে, ভিডিও তখন আর লোকে দেখবে না। আমাদের দেখা যাচ্ছে গঙ্গা। তো চলো, আবার আমরা যখন এক্সপ্রেসওয়ে ধরবো বা টোলে গিয়ে কথা বলছি। আপাতত বন্ধুরা কোনো একটা ব্রিজ দিয়ে ক্রস করছি, জানি না কি ব্রিজ, এতক্ষণ তা হাওড়ার ভেতরেই ছিলাম। ওইখানে হাওড়া থেকে যেটা কোনো এক্সপ্রেসওয়েতে ওঠা যায়, ব্রিজটায় উঠে পড়েছিলাম, উঠে বলছে না ওইখান দিয়ে নো এন্ট্রি, ওখান দিয়ে যেতে পারবে না, ওইখান দিয়েও যেতে পারবে না। আরে তাহলে মানুষ যাবে কোথা থেকে? সব জায়গায় যদি বন্ধ করে দাও, এখন যাই না, শুধু রেল ব্রিজ দেখতে পাচ্ছি। এখন কোথায় আছি এটা? ঘড়িকাটা বাজে 10:30, অর্থাৎ 10:30। পৌঁছাবো কখন? কখন আবার বাড়ি ফিরবো জানি না কিছু বন্ধুরা। তো বন্ধুরা অবশেষে চলে এলাম NH-এ। অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো, জাস্ট বিকজ আমাদের হুগলি সেতু বন্ধ বলে। তো এখানে 3টে বাইক এসছে আর 2টো বাইক আসছে, তার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে দুটো বাইক এলে একসাথে NH-এ ঢুকবো। এখন সার্ভিস রোডে আছি, চলো উঠলে কথা হচ্ছে। হ্যালো, হর হর মহাদেব, রাধে রাধে বলে শুরু করলাম NH-এ চালানো গাড়ি। চলো দেখা যাক এবার কী হয়, কতক্ষণে পৌঁছাই। NH-এ গাড়ি চালাতে একটা আলাদাই মজা লাগে, যাই বলো তাই বলো। শহরে গাড়ি চালানো আর NH-এ গাড়ি চালানো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। চলো, আজকে আমাদের ফার্স্ট টোলগেট উইদিন 500 মিটার। আমাদের ফার্স্ট টোলগেট। যেটা হচ্ছে ধুলাগড় টোলগেট। আজকের দিনের আমাদের ফার্স্ট টোলগেট পার করে গেলাম, ধুলাগড়। বন্ধুরা দারুণ রাইড হচ্ছে। আমার এই ভাই যার সাথে বেরোই রিলস শুরু করতে, সেই ভাই তো প্রথমবার NH-এ উঠলো, বলছে সেই মজা। আমি তো বললাম আমি তো ভাই আগে NH-এ চালিয়েছি, আমি জানি NH-এ গাড়ি চালানোর মজা আলাদা।
মোটামুটি টপ স্পিড মারলাম এখন তো 122, স্পোর্টস মোডে চলছে গাড়ি। গাড়ি আমার সারথি গজরাচ্ছে বন্ধু। ভিউটা দেখুন শুধু। একসাথে যাই, ওরা নয় পিছনে আছে ভাই দেখার দেখলি না 123 বন্ধ কর। দাঁড়া এখানে দেখা। ভাই হেভি রাইড হয়েছে ভাই। কি দেখছিস? টপ স্পিড দেখাবে 123 টপ স্পিড। ওই ভাই ক্যামেরা আমি বন্ধ করলাম। চলো বন্ধুরা, এখন আর করবো না, বেকার ভিডিও বড় হয়ে যাচ্ছে। এখন একটু টেনে বেরিয়ে যাই, তারপর স্পটে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে। আমি টপ স্পিড তুললাম 131। যা বললাম বন্ধুরা, কোলাঘাট ব্রিজে চলে এলাম, একটু দাঁড়িয়েছিলাম, ফটোশ্যুট তুললাম, ফটো তোলা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। সামনে শের পাঞ্জাবে গিয়ে দাঁড়াবো। আমরা যা টানলাম 1 ঘন্টা রাস্তা, আমরা আর 9 মিনিট বাকি আছে 1 ঘন্টা রাস্তা। কোলাঘাট ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের শের পাঞ্জাব ফাউন্ডার কোলাঘাট। কিন্তু এখান থেকে ইউটার্ন কি নেওয়া যাবে? চলে এলাম শের পাঞ্জাব। সামনে রাইডার দাঁড়িয়ে। তোমাদের যেটা দেখানোর কথা ছিল, হাই স্পিড। বন্ধুরা শের পাঞ্জাবে ঢুকে গেছি, সবাই ড্রেস নিচ্ছে। হেলমেট দেখো, নর্মাল এক্সর স্টার্ট এক্সর অ্যালেন ইয়ামাহার হেলমেট। এরা সব দাঁড়িয়ে আছে, রিফ্রেশমেন্ট ব্রেক চলছে। গাড়ি ওখানে রাখা, একটু খারাপ লাগছে রোদে রাখা, আর বসতে অসুবিধা হবে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, এবার বেরোনো হবে। বাবা শের পাঞ্জাবের অর্ডার দিলে একটা রেকমেন্ডেশন, শেষ পাঞ্জাবে অর্ডার দিলে একেবারে দিয়ে দেবে যা খাবে, পরের বার রিঅর্ডার করলে দম বেরিয়ে যাবে, তোমার খাওয়ার ইচ্ছাই চলে যাবে। পরোটা খেলাম, আলুর পরোটা, সে দিতে ফার্স্ট অর্ডার দিয়েছি, দিল তাও ঠিক আছে, সেকেন্ডে 45 মিনিট ওয়েট করার পর তারপর আলুর পরোটা দিয়েছে। আর রোদ যা উঠেছে, যেটা তো দম বেরিয়ে যাবে। চলো, তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। তো আপাতত বেরিয়ে গেলাম শের পাঞ্জাব থেকে, আর এখন আছি কোলাঘাট ব্রিজে। সবাই ভিউটা দেখো শুধু, দারুণ, কি অসাধারণ লাগছে। ভিউ দেখো, ভিউ বন্ধুরা, শুধু ভিউ দেখো,
ভিডিও যদি ভালো লেগে থাকে বারবার বলছি কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়। আর একটু সাপোর্ট দেখাও একটু বন্ধুরা, নাহলে হবে কি করে। এরপরেও আরও ভালো ভালো রাইড আসবে চ্যানেলে। ধুলাগড় 206, উলুবেড়িয়া 20, বাগনান 6 কিলোমিটার। সবাই ভালো থাকবে, স্টে টিউন, স্টে সেফ। চলো টাটা।